নিজের লোকেশনে নিজের পরিচিত মানুষকে যদি তুমি সাজাতে যাও অথচ তুমি জানোই না তুমি কাকে সাজাতে যাচ্ছ, পরে যদি দেখো সেটা তোমার নিজের পরিচিত মানুষ, তাহলে তোমার কেমন লাগবে একবার বলো। পয়লা মে ছিল আমার দুটো ব্রাইডাল ওয়ার্ক, আর দুটো ব্রাইডের লোকেশনই কিন্তু ছিল আমার বাড়ির খুবই কাছে। ব্রাইডের ননদ আমাকে বুকিং করে আর তখন বলে আমার বৌদিকে কিন্তু সাজিয়ে দিতে হবে। তখনও কিন্তু আমি জানতাম না যে ব্রাইড কিন্তু আমার পাড়ারই একটা বোন। আর চেনা মানুষের সাথে কাজ করতে গেলে তো আমরা গল্পের ঝুড়ি নিয়ে বসে আর গল্প করতে করতে দেখো তোমরা মেকআপটা কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই অবধি যে ওকে এতটা মিষ্টি লাগছিল। তারপর ছোট্ট করে কপালে কিন্তু একটা কলকা করে দিলাম, কলকা করে ওকে আরো বেশি সুন্দর লাগছিল। আমি তো বলবো একটা পুতুল পুতুল বউ, ওকে পুরো দেখতে একটা পুতুলের মতনই মনে হচ্ছিল সামনে দিয়ে। বেস মেকআপ কিন্তু আমি একদম হালকা আর সফটের মধ্যে রেখেছি, তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। আর আমি যার সাথেই কিন্তু ব্রাইড আজকের অর্পিতা কিন্তু আমাকে বলেই দিয়েছিল দিদি একদম হালকা আর সফটের উপর মেকআপ রাখবি যাতে এই গরমে আমার একদম অসুবিধা না হয়। আমি কিন্তু সেইটা মাথায় রেখেই ওকে একদম হালকা একটা বেসের মধ্যে মেকআপ দিয়েছি। আর এই যে ছিল আজকের ব্রাইড অর্পিতার কিন্তু ফাইনাল আর ফুল লুক। তোমরা একটু দেখে জানাও আজকের অর্পিতাকে কেমন লাগছে। আমি তো বলবো একদম মিষ্টি পুতুল পুতুল একটি বউ লাগছে। তোমরাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও আজকে অর্পিতাকে কেমন লাগছে। আজকের জন্য টাটা বাই।